এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগেই রাঙাপানি কোনো একটা স্টেশনে আরেকটা মালগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। মানে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটাকে এসে একটা মালগাড়ি সজোরে ধাক্কা দিয়েছে। তিনটে ট্রেনের বগি হরিবোল ওপরে উঠে গেছে। বাবা রাধে। সরকার বলছে 7 জন মারা গেছে। দেখুন, যার প্রাণ যাচ্ছে সে কি 5 মিনিট আগে বুঝতে পেরেছিল বা 1 মিনিট আগে যে সে মারা যাবে? কি বাবা রাধে। একটা কোদাল নিয়ে মাঠে গেছে চাষি বাবা, বজ্রপাত পড়লো নাই। আচ্ছা, 1 মিনিট আগে সে যদি ভগবানকে বলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, অনেকগুলো টাকা লাগে ঠাকুর, বজ্রপাতে সবাই ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছে, আমার তো থাকলে চলবে না, আমি চাষি, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, এক জমির জল আরেক জমিতে আনতে হবে, তাই আমি কোদাল নিয়ে এসেছি, তুমি এই সময় আমায় ডেকে নিলে, তা যে ছেলের জন্য এত দিন রাত পরিশ্রম করছি সেই ছেলের একবার মুখটা দেখতে পাবো না, তুমি আমায় নিয়ে চলে যাবে? 5টা মিনিট সময় দাও না গো ঠাকুর, আমি তার একটু মুখটা দেখিয়ে আসি। এখানে যত বাবা কীর্তন শুনছেন, মায়েরা কীর্তন শুনছেন, বলুন তোমার 5টা মিনিট কেউ সময় পাবে? হ্যাঁ, 5 মিনিট কেন, 1 মিনিট কেউ পাবে না। হরি বল। তাই যা কিছু আছে বাকি তাড়াতাড়ি সেরে ফেলো। হরি বল। যেন যাবার সময় কোনো আক্ষেপ না থাকে। হরি বল। যাওয়াটা যেন আনন্দের হয়। একটা পালা মিটে গেছে, আসার পালা, একটা পালা বাকি আছে, যাবার পালা। জন্ম আর কারোর হবে না, হয়ে গেছে বাবা, বাকি শুধু একটাই আছে। বেঁচে যতদিন আছে সেটা আশ্চর্য, মৃত্যুটা আশ্চর্যের নয়, মৃত্যুটা হবেই, ভবিতব্য। বেঁচে থাকবো কটা দিন এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নাই, এটা আনসার্টেনটি। কে 5-এ যাবে, কে 50-এ যাবে কেউ জানে না বাবা। তাই কাজ এমন করুন, ওইখানে যখন এখান থেকে বিদায় নিয়ে যাবেন, লজ্জায় মাথাটা না নামিয়ে দাঁড়াতে হয়। যখন হিসাব মিলানো হবে মাথাটা যেন না নামাতে হয়, মাথাটা যেন মুখটা তুলে বুকটা তুলে দাঁড়াতে পারেন, প্রভু আমি তো অন্যায় করিনি। পরোপকার, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা নিয়ে, ভালোবাসা হৃদয়ে রেখে, ভক্তি হৃদয়ে রেখে, প্রভুর প্রতি আত্মসমর্পণ হৃদয়ে রেখে সংসারে এগিয়ে যাবেন। সংসার কর্মক্ষেত্রে এসেছে, এটা তো কর্মক্ষেত্র, কর্মের মধ্যেই ভগবানকে স্মরণ রাখবেন আর ভগবানের প্রতি আত্মসমর্পণ রাখবেন। তুমি যেদিন খুশি আমাকে নিতে পারো, আমি যাবার জন্য প্রস্তুত, আমি তো জানি যেতে হবে, কিন্তু আমি মরণকালে যেন তোমার নাম করতে পারি। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু আমি বুঝতে পেরেছি এবার আমায় যেতে হবে, তা হে গৌর হরি, আমি যেন যাবার সময় হরিনাম করতে পারি, হরিনাম শুনতে পারি, চোখে তোমায় দেখতে পারি, আর তোমার চরণ দুটি হৃদয়ে নিয়ে যেন আমি আনন্দে যেতে পারি। তাই ভগবানকে এখানে প্রার্থনা করে দেবেন যেন তুমি চরণ ছাড়া করো না। হরি বল। আমাকে পার করার আর কেউ নাই, তুমি হাতটা ধরে পার করে দিও, তাই তো তোমাকে প্রার্থনা করি। রাধে রাধে। হরি বল। ট্রেনে যখন আমরা কেউ চাপি, ট্রেনে ড্রাইভার আছে কিনা দেখে চাপি, না এমনি ট্রেন দাঁড়ায় চেপে দিই? কি মা কি করেন? ট্রেন এসে যখন দাঁড়ায় কেউ চেক করেন যে ট্রেনটায় ড্রাইভার আছে কিনা? তাহলে কি করেন? বিশ্বাস করেন। সামান্য একটা ট্রেনের ড্রাইভার আছে কিনা নাই সেটা না দেখে আমরা চেপে যাই বিশ্বাসে, আর তাকে একটু বিশ্বাস করতে পারছেন না। আমার জন্মানোর পর কতটুকু খাবারের প্রয়োজন মাতৃস্তনে দুগ্ধ রূপে আমাকে পাঠিয়ে দিচ্ছে, জন্ম দিচ্ছে, আহার যোগাচ্ছে। হরি বল। তবুও তার প্রতি কৃতজ্ঞতা নাই। দিনান্তে একবারও ধন্যবাদ দিনা তাকে। করোনাতে 70 লক্ষকে নিলে আমাকে বাঁচিয়ে রেখেছ, আমি তোমাকে একবারও স্মরণ করে বলি না, প্রভু তুমি আমায় বাঁচিয়েছ, তুমি আমাকে এই শাকন্য জোগাড় করার সামর্থ্য দিয়েছ, আমি তোমার কাছে জন্ম জন্মান্তরে ঋণী। এই সব কিছু মোহমায় অন্ধ হয়ে যেন আমি তোমায় না ভুলে যাই। হরি বল হরি বল। যারা মারা গেছেন তাদের আত্মার মঙ্গল প্রার্থনা করি। হরি বল।
তবে এই দুর্ঘটনা কখনোই কেউ চাই না মা। হরি বল, রাধে রাধে, হরি বল। কিন্তু যাওয়াটা সত্য, এটা যেতে হবে, যাবার কোনো উপলক্ষ থাকতে হবে। আর সেই উপলক্ষতেই আজ আমি আছি, কাল থাকবো না। আমার বিদায়েও কোনো উপলক্ষ থাকবে বাবা, উপলক্ষ ছাড়া তো কেউ যেতে পারবে না। তবে প্রার্থনা এটুকুই করবেন, যেন যাওয়াটা সবার আনন্দের হয়, যেন আর কোনো আক্ষেপ না থাকে, যেন কোনো আর সংশয় না থাকে। হরি বল, হাসি মুখে যেন বিদায় নিতে পারি। রাধে রাধে। সন্তান শোক হচ্ছে জীবনের সব থেকে বড় শোক। সন্তান শোক যেন কাউকে পেতে না হয়। হ্যাঁ মা, আমি পশ্চিম বর্ধমানে দোমানি বাজার বলে একটা গ্রামে কীর্তন করছিলাম। বাজারে এক মা সারাক্ষণ কেঁদে গেল। আমি শেষে মায়ের কাছে গিয়ে বললাম, মা এমন করে কাঁদছিলেন কেন? বলে বাবা, মা কাঁদতে কাঁদতে আমার হাতটা ধরে বলে, কৃষ্ণদাস বাবা, 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। এখনো আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার হাত পা কাঁপে। বাবা তুমি বলো না, আমার ওইটুকু ছেলে কি দোষ ছিল তার, ঠাকুর কেড়ে নিল। আমি মাকে সান্ত্বনা দিয়ে বলি, মা জ্ঞান হবার আগেই যারা ভগবানের কাছে চলে যায় তারা দেব শিশু হয়। পূর্বজন্মে কৃত অপরাধ ভোগ করার জন্য নরদেহ রূপে তারা আসে, কিন্তু জ্ঞান হবার আগেই তারা আবার চলে যায়। তুমি ভাগ্যবতী মা, কারণ তুমি দেব শিশুর মা। এত কাঁদছিলে কেন মা, সত্যি করে বলো তো? বলে বাবা, আমার ছেলে যদি আজকে বেঁচে থাকতো তোমার বয়সই হতো। তুমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমার ছেলে তো মারা গেছে। তুমি কীর্তন করছিলে, সবাই দেখছিল কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু আমি দেখছিলাম, আমার ছোটবেলায় সাধ ছিল আমার খোকা বড় হয়ে হরিনাম গাইবে। আমার খোকা তো আর নাই। তুমি দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। আমি তখন বুঝতে পারলাম না। ওই জন্যই বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। জগতে নারী সুনুরি হলে মা নামটা সার্থক হয়। জন্ম দিয়েই তো সবাই মা হয় না? জন্ম দিয়েই কি সবাই মা হয়? এই তো কিছুদিন আগে শুনছিলাম 10 মাসের বাচ্চাকে ঘরে রেখে, ঘরে তালাবন্দি করে প্রেমিকের সঙ্গে ঘুরতে চলে গেছে এক মা, 10 মাসের ছেলে। খবরটা ফেসবুকে অনেক মায়েরা দেখে থাকবেন। ছেলেটা বাঁচার শেষ চেষ্টা করেছে মা, প্রত্যেক দিন 1 বিন্দু জল পর্যন্ত পায়নি। মানে ছেলেটাকে জন্ম দিয়ে মা মনে মনে করেছে, হরি বল, মা মনে মনে করেছে যে আমার পথ চলাতে অসুবিধা হচ্ছে, এটা একটা হেডেক এসে গেছে আমার মাথায়। হরি বল, প্রস্তুত ছিল না সন্তান নেবার জন্য, সন্তান এসে গেছে, এখন সন্তানটা হয়ে যাচ্ছে পথের কাঁটা। কেন না, মেয়ে মানে ওই মা ঘুরতে যাবে, তা ছোট্ট ছেলেকে নিয়ে বেড়াতে যেতে পারছে না শীতের দেশে, তাই ছেলেকে ঘরে রেখে দিয়ে চলে গেছে। হরি বল, কেন রেখে দিয়ে গেছে? যাতে তিলে তিলে মরে বাবা, এই জন্যই তো রেখেছে। যদিও দেশের ঘটনা নয়, বিদেশের কথা। ছেলেটা 8 দিন বেঁচে ছিল মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে, 8 দিন 1 বিন্দু জল না পেয়ে। একটা বাচ্চা 10 মাসের, শেষকালে নিজের প্রস্রাবটা চেটে চেটে খেয়েছে জলের অভাবে। ক্যামেরাতে সব দেখা যাচ্ছে বাবা, সারা ঘরে ক্যামেরা লাগানো, দেখা যাচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য, না দেখলে বোঝানো যাবে না। ওই ছেলের চিৎকার যতবার কানে আমার আসছে, আমার এখনো বুকটা থরথর করে কেঁপে যাচ্ছে। 8 দিনের দিনে ছেলেটা মৃত্যুর কাছে মাথাটা নামিয়ে দিল, আর পারল না। 10 দিনের দিনে মা এসে দরজা খুলে দেখছে ছেলের কঙ্কালের মতো শরীরটা পড়ে আছে। ওই দেশে সরকার শাস্তি দিয়েছে যে ওই মা মৃত্যু পর্যন্ত অন্ধকার ঘরে ভর্তি থাকবে। তা দেখুন, জন্ম ধারণ করে মানে গর্ভে ধারণ করে জন্ম দিয়েই কি মা হয়?
সুনুরি হলে মা হবে, আর যদি আনাড়ি হয় আপনি মা বলবেন না তাকে ডাইনি বলবেন? আমার ঘৃণা করে তোমাকে মা বলতে। তুমি আমার জন্মের সময় একটু নুন দিয়ে আমাকে মারতে পারোনি? আজকে সবাই অযোধ্যার সবাই আমাকে বলছে আমি নাকি সিংহাসনের লোভে দাদাকে তাড়িয়েছি। এই দিন দেখার আগে কেন বজ্রপাতে আমার মৃত্যু হলো না? তুমি দাদাকে তাড়িয়েছ। মা বাবা যদি ঋণ করে মরে যায়, ছেলেকে ঋণ শোধ করতে হয়। তুমি দাদাকে তাড়িয়েছ, আমি দাদাকে নিয়ে আসবো মা। দাদা যে আমার দাদা নয়, দাদা যে আমার পিতৃতুল্য ভগবান। রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য ভরত চিত্রকূট পর্বতে এসে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে অঝোর ধারায় নয়নের জল বরিশান করে রামচন্দ্রের কাছে ক্ষমা চাইলেন। দাদা, মায়ের কথাই কিছু মনে পড়ো না, আমি তোমাকে নিতে এসেছি। রাম ছাড়া কি অযোধ্যা বানায়? তুমি অভিমান করো না দাদা, ফিরে চলো। একবার দুবার নয়, 1000 বার চরণ ধরলো, রাম ফিরে এলো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ ভাই, আমি তোর কথাতে ফিরে যেতে পারবো না, কিন্তু তোর মতো ভাইয়ের দাদা আমি, এটা আমার কাছে সব থেকে বড় আসন। ওই সিংহাসনের লোভ আমার নাই রে ভাই। ভরত তখন বলছে, দাদা তাহলে তুমি সত্যিই যাবে না? তাহলে তোমাকে না দেখে তোমার অদর্শনে আমি 14টা বছর কাটাবো? ওই সিংহাসন আমার কাছে অভিশাপ হয়ে গেল দাদা। বেশ, তুমি যখন আমাকে ফিরিয়েই দেবে, খালি হাতে ফিরিয়ে দিও না, তোমার চরণ পাদুকা দুটো দাও। রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে এলো অযোধ্যায়। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো রাবণ উদ্ধার করে। এমন মর্যাদা পুরুষোত্তম, যে মা বনবাসী করেছে সেই মাকেই এসে প্রথম প্রণাম করে বলে, মা তুমি আমাকে বনবাসী করেছিলে, তাই তো আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পারলাম। তুমি আমার প্রণাম নাও মা। মাগো, আমার সেই পাগলটা কোথায়? আমার ভরত কই? মা কইকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভেতরে। রামচন্দ্র ভেতরে এসে দেখে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা সিংহাসনে রাখা, তা আবার ফুল দিয়ে সাজানো। তার নিচে দাঁড়িয়ে দাদার প্রতীক্ষায় ভরত হাত জোর করে কাঁদছে। আপনারা রামের সঙ্গে লক্ষণের কথা তো সবাই শোনেন, কিন্তু ভরতের কথা শুনলে বাবা আপনারা বুঝতে পারবেন ভাতৃত্ব প্রেম আমাদেরকে শিখিয়ে দেয় রামায়ণ। রাম যখন 14 বছর বনবাসী হয়েছিল, ভরত নিজেও বনবাসীর মতো জীবন কাটিয়েছে। সিংহাসনের অধিকারী হয়েও অযোধ্যার রাজপ্রাসাদ পরিত্যাগ করে নন্দীগ্রামের পথে একটা খড়ের চালের কুড়ে ঘরে মাটিতে শুয়ে একটা বনবাসীর মতো ফল আহার করে 14 বছর কাটিয়েছে। যে আমার দাদা মাটিতে ঘুমাবে, পাথরে কাঁটাতে চরণ দিয়ে যাবে, আর আমি রাজ সিংহাসনে ওই পাথরে ঝাঁ চকচকে পাথরের রাস্তায় যাব না, আমিও বনবাসীর মতো দিন কাটাবো। ভরতের এই ত্যাগ দেখে প্রত্যেক দিন ভরত নিজের দাদার চরণ পাদুকা দেবতার মতো পুজো করেছে। নিজের হাতে ফুল তুলে প্রত্যেক দিন মানুষ যেমন ঈশ্বরকে পুজো করে দিন শুরু করে, ভরত নিজের দাদার চরণ পাদুকা নিজের হাতে ফুল তুলে পুজো করে দাদার চরণ পাদুকায় মাথা নামিয়ে তবে রাজকার্য পরিচালনা করেছে দূর থেকে। রাম এসে ভরতের ত্যাগ দেখে ভরতকে বক্ষে ধারণ করে বলে, ভাই যে ত্যাগ তুই আমার জন্য করেছিস, এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব রে, আমি তোর কাছে বড় ঋণী। বল ভরত, তোর কি চাই? বলে, দাদা যদি দেবারই হয় তুমি এইটুকু আশীর্বাদ করো যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না।
তোমার ভাই হয়ে জন্ম নিয়ে 14 বছর তোমাকে একবার দেখার জন্য আমাকে প্রত্যেকদিন কাঁদতে হলো দাদা। এই জন্মে ভাই করেছো, এমন ভাই আর আমি হব না। ভাইকে তুমি ফিরিয়ে দিয়ে বনে গিয়ে কত বন্ধু সঙ্গ করলে। গোহক ছণ্ডাল, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব, রাক্ষস কুলে জন্ম নিয়ে বিভীষণ তোমার বন্ধুত্ব পেল। আর আমি ভাই, আমি তোমার কোল পেলাম। 14টা বছর আমি প্রত্যেক দিন একবার তোমায় দেখবো 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 করে চোখের জলে কাটিয়েছি। আমি আর তোমার ভাই হতে চাই না। যদি আবার কোনোদিন আমার জন্ম হয়, এইটুকু আশীর্বাদ শুধু করো যেন ওই সুগ্রীব, বিভীষণ, গোহক ছণ্ডালের মতো আমিও যেন তোমার বন্ধু হয়ে, যেন তোমার বন্ধু করে জনম দিও, যেন হরি হরি তোমার বন্ধু হয়ে জনম দিও, তোমার বন্ধু করে জনম দিও, তোমার বন্ধু করে জনম দিও। আমি মনের তোমার সেবা করব, যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। তাই হবে ভাই। এই জন্মে তুই আমার ভাই ভরত, কিন্তু আগত দাপরে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার প্রাণাধিক প্রিয় বন্ধু সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম সবাই মনে রাখবে। নিতাই গৌর হরি 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 বল, রাধে হরি বল। এই রাম ভরতের কথা যখন আমি কীর্তনে আসরে দাঁড়িয়ে হাওড়ার একটা জায়গায় বলেছিলাম, তারপরের দিনে এক ভদ্রলোক আমাকে ফোন করে আর বলে, ভাই কাল তোমার কীর্তনের আসরে আমি বসেছিলাম, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট হবে কৃষ্ণদাস, কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছো তোমরা হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা বলো, রামায়ণ মহাভারতের কথা বলো। আমার দাদার সঙ্গে আমার অনেকদিন সম্পত্তি নিয়ে অশান্তি ছিল। অশান্তি কেন ছিল আর বলার দরকার নাই, ঘরের মেয়েদের জন্য। দাদারও সংসার আছে, আমারও সংসার আছে, হরি বল। কিন্তু তোমার কীর্তন কালকে শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানো। সাত সকালে উঠে আমি ভেবেছি আমি দাদার সঙ্গে দেখা করব। আমি দাদার সঙ্গে দেখা করে শুধু একটা কথা বলি, দাদা তোমার যা ভালো লাগে সেইভাবেই তুমি সম্পত্তি ভাগ করো, বাবা মা তো আর নাই, যেভাবে ভাল লাগে সেভাবে ভাগ করো, কিন্তু আমি তোমার ভাই, তুমি আমার দাদা, এই সম্পর্কটা তুমি নষ্ট করে দিও না। আমার দাদা আমাকে নিজে হাত ধরে বলেছে, ভাই তোকে একটু কম অংশ দিয়ে আমি যদি একটু বেশি পাই, এতে কি আমার সুখ হবে রে? তাই তোর যা ভালো লাগে তুই কর, এই না আমি বলে দিলাম, আর কারোর কথা শুনবো না। তুই ভাই, আমি দাদা, আমাদের মাঝে আর কেউ আসবে না। এই প্রেমের কথাগুলো, ভক্তির কথাগুলো, ভ্রাতৃত্ব, হ্যাঁ, বাৎসল্য প্রেম, ভ্রাতৃত্ব প্রেম, এইসব কথা সংসারে যদি সবার কাছে না পৌঁছায় বাবা, তাহলে আমরা হিংসা নিয়েই মেতে থাকবো। হিংসাতে কোনোদিন শান্তি নাই, প্রেমে শান্তি আছে। যদি আপনি না দেন ছেলের কানে, ছেলেকে এটিএম মেশিন বানিয়ে দিচ্ছেন, একজন এটিএম কার্ড ঢোকাবে আর আপনার এটিএম, ওই আপনার বানানো এটিএম মেশিনটাকে আস্তে আস্তে ফাঁকা করবে। সাধু সাবধান। ছেলেকে সৎ শিক্ষা দেবেন, বলবেন না ছেলেকে যে শ্রবণ কুমার, যে বৃদ্ধ মা বাবা, অন্ধ মা বাবাকে কাঁধে করে তীর্থ ভ্রমণ করিয়েছে, তার চৈতন্য হবে কি করে? শুনুন, ইংলিশ মিডিয়ামের এবিসিডি শিখে আধ্যাত্মিক চৈতন্য পাওয়ার জন্য যীশু খ্রিস্ট তিনি ভারতের মাটিতে এসেছেন, আর আমরা কত বড় অভাগা। এই শিক্ষা দেবেন না? মা
পার্বতী গণেশকে বলছে, যা বাবা পৃথিবী ঘুরে আয়, 14 ভুবন ঘুরে আয়। গণেশ মা পার্বতী চারিদিকে একবার ঘুরে বলে, মা তুমি আমার পৃথিবী, তুমি আমার ভুবন, তুমি আমার ত্রিভুবন। আমার গোড়া হয়ে গেছে। এই কথা শিক্ষা দেবেন, তবেই তো চৈতন্য হবে সন্তানের। সন্তান পরিবারকে ভালোবাসতে শিখবে, সন্তান প্রতিবেশীকে ভালোবাসতে শিখবে, সন্তান দেশের কাজে, দশের কাজে, সমাজের কাজে নিজের একটু ত্যাগ স্বীকার করেও এগিয়ে এসে মাথা তুলে দাঁড়াবে। আর কেউ না থাক, আমি আছি। দাঁড়াবে কখন? যখন সৎ শিক্ষা তার কানে যাবে। আর আমরা বড় অভাগা, আমরা এইসব শিক্ষা দিতে পারি না। এসব শিক্ষা একটু দেবেন মা, তবেই কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি 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 বল। তাই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ভরত জন্ম নিলেন। হ্যাঁ, মোটু ব্রাহ্মণ আর রচনা দেবীর পুত্র, ব্রাহ্মণ পরিবারে, নাম হলো তার সুদামা মহারাজ। তাই চলুন সবাই মিলে একটু রামের আশীর্বাদে ভরত কেমন করে সুদামা হয়ে কৃষ্ণ পায়, সেই কথাটা আমরা একটু শুনবো। একটু রামের নামে সবাই মিলে একটু জয় দিয়ে দিন। बोलो रामचंद्र भगवान की जय। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। कभी राम बन कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। हरि हरि बोल। राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। हरि बोल हरि बोल। अकेले मत आना स्वामी, यदि राम हुए एसो ताहले एका एसो ना, सीता साथ लेके धनु साथ लेके, सीता साथ लेके धनु साथ लेके चले आना प्रभु जी, चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। अगर तुम कृष्ण रूप में आओ अकेले मत आना स्वामी, यदि कृष्ण हुए आसो प्रभु जेन एका एसो ना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी, चले आना। कभी राम बन के हरि कभी श्याम बन के चले आना प्रभु जी, चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चले आना प्रभु जी। चले आना प्रभु जी। हरि बोल हरि बोल। सबाई बोलो रामचंद्र भगवान की जय, कृष्णचंद्र भगवान की जय। हरि बोल। सुदामा महाराजेर जन्म हलो ब्राह्मण घरे, मोटुक ब्राह्मणेर घरे। हरि बोल। राधे राधे। बाबार नाम मोटुक ब्राह्मण और मायेर नाम की बोलेছি মা, একটু মনে আছে? মায়ের নাম
কি দেবী? হ্যাঁ, রচনা দেবী। এই রচনা কি গো, সর্বনাশ করেছে গো। দিদি নাম্বার ওয়ানে রচনা দেবী নয় গো। হরি হরি বল, রাধে রাধে। এখন তো আবার মানে শুধু আবার দেবী বলা যাবে না, মন্ত্রী দেবী বলতে হবে নাকি? হরি বল। না না, ওই রচনা নয়, রচনা দেবী। রচনা দেবী মায়ের নাম, বাবার নাম মটুক ব্রাহ্মণ। হরি বল। তাহলে এই সুদামা কি সেই সুদামা? কৃষ্ণও যার সঙ্গে বৃন্দাবনে নিত্য লীলা করেছে, শ্রীরাম সুদাম, সেই সুদাম কি সুদামা? হরি বল। অনেকেই সুদামকে সুদামা করে ফেলেছে বাবা, কিন্তু বৈষ্ণব সাহিত্যে বা সুদামা চরিতে যারা পড়াশোনা করেছেন তারা জানবেন কৃষ্ণের বন্ধু সুদামা আর কৃষ্ণের বৃন্দাবনের খেলার বন্ধু শ্রীরাম সুদামের ওই সুদাম দুজন কিন্তু এক নয়। নিতাই গৌর হরি 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 বল। সুদামার সঙ্গে কৃষ্ণের বৃন্দাবনে দেখাই হয়নি। কোথায় দেখা হয়েছিল? প্রথম দেখা গুরুর বাড়িতে, সান্দিপুনি মুনির আশ্রমের কৃষ্ণ সুদামার প্রথম দেখা হয়। যেটি শাস্ত্র সম্মত সেটি আমরা কীর্তনে রাখবো, জোর করে বৃন্দাবনের কৃষ্ণের খেলার বন্ধু করে দেব না। যেটি শাস্ত্র সম্মত আমরা সেটি গান গাইব। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। ছোটবেলায় সুদামা পিতৃহারা, সুদামা কিন্তু পিতৃহারা সন্তান। তার মা তাকে একটু একটু করে কষ্ট করে বড় করছে। সুদামাকে ভালো কথা শুনিয়ে, হ্যাঁ, শাস্ত্র কথা শুনিয়ে জমিটা উর্বর করে দিচ্ছে। জমি যদি উর্বর হয় তাতে কিন্তু বীজ দিলেই বৃক্ষ হয়। তাহলে ভক্তি দিয়ে প্রথমে ক্ষেত্রটা উর্বর করতে হয়, তবে তো কৃষ্ণ প্রেমের বীজ দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ জন্মাবে। মা হচ্ছে কারিগর। মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, তেমনি মাটি ভালো হলে সন্তান ভালো হয়। হরি বল। ছোট্টবেলায় সুদামাকে কোলে নিয়ে মা সৎ শিক্ষা দেয়। বাবা, জীবনের উদ্দেশ্যই হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করে হরি ভজন। জানিস তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, 5 বছরের ছেলে। তার বাবা হচ্ছে রাজা, রাজ ঐশ্বর্যের অধিকারী। কিন্তু ধ্রুবের কথা যদি শুনিস বাবা, তুই বুঝতে পারবি জীবনে হরি ভজন কতটা দরকার। রাজার ছেলে ধ্রুব, উত্থানপাদ রাজার পুত্র। তার বাবা তো রাজা, বাবার কাছে গিয়ে বাবার কোলে বসতে যায়। বাবা সিংহাসনে বসে আছে, রাজার সিংহাসনে। ধ্রুব এসেছে, বাবা বাবা আমি তোমার কোলে একটু বসি। ধ্রুবর হাতটা ধরে নামিয়ে দেয়, এই যা। সৎ মা বলে, তুই বাবার কোলে বসবি কেন? তুই দাসী পুত্র, তোর সৎ ভাই বসবে ওই সিংহাসনে, তোর অধিকার নাই। ছোট্ট ছেলে তো, 5 বছরের ছেলে, মায়ের কাছে কাঁদতে কাঁদতে এসে বলছে, মা আমি তো রাজপুত্র, আমি তো রাজার সন্তান, আমার বাবা তো রাজা। আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দেয় কেন? আমি কি বাবার কোল পাবো না? ছেলে কাঁদছে, ছেলের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। বাবা, তোর বাবা তোকে কোলে নেয়নি? না না, বাবা আমার একটু ভালো না, আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে নামিয়ে দেয়। মা জগতে এমন কি কোনো বাবা নাই যে বাবার কোলে বসলে সেই বাবা কোনোদিন কোল থেকে নামায় না? ছেলের চোখের জল মুছিয়ে মা বলে, বাবা জগতে এমন বাবা একজনই আছে রে, তবে সেই বাবার কাছে যাওয়াটা সব থেকে কষ্টের, সব থেকে কঠিন। মা
কে 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 এমন বাবা কোথায় যার কাছে আমি গেলে সে কোল থেকে নামাবে না? মা, কি করলে সেই বাবার কাছে আমি যেতে পারবো? মা বলে, বাবা, কত যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে সেই বাবার কৃপা পাবে বলে। সেই বাবার কাছে যাওয়াটা অনেক কঠিন, তবে তুই যদি চেষ্টা করিস আমি তোকে বলবো। সেই বাবা হলো জগৎ পিতা। যদি পারিস পদ্মলোচন হরি বলে বনে গিয়ে ডাক বাবা। 5 বছরের ছেলে বনে গিয়ে হরি ডাকতে লাগলো, হরি হরি করে। বনে কত রকমের বিপদ, সমস্ত বিপদ ধ্রুবের অঙ্গ স্পর্শ পর্যন্ত করতে পারলো না। ভজনের এমন গুণ। শেষে ভগবান বলল নারদ মুনিকে, নারদ, আমি কৃপা করতে পারছি না, কারণ ও এখনো গুরুচরণ আশ্রয় করেনি, তুমি গিয়ে ওকে পথটা দেখিয়ে দাও। নারদ মুনি এসে গুরু রূপে ধ্রুবকে কৃপা করলেন, আর সেই কৃপার গুণে ধ্রুব হরি ভজন করে হরি কৃপা পেয়ে ধ্রুব লোকে অধিষ্ঠিত হলেন। আমরা আজ আছি 2024-এ, 2026-এ নাও থাকতে পারি, কিন্তু ধ্রুব লোকে ধ্রুব মহারাজ ভজন ভক্তির গুণে চিরদিন থাকবেন। নিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। 5 বছরে ধ্রুব যদি পারে, জীবনম হরিভক্তস্য পরম পঞ্চদিনানি চ নতুন কল্প সহস্রানি ভক্তিহীনশ্চ কেশব। হবার হলেই 5-এই হয়, না হলে 50-এ নয়, 100-তেও নয়। কি হবে এত বড় আয়ু নিয়ে যদি না হয় হরিভজন? বেঁচেও তো তারা মরা, হ্যাঁ, যারা হরি নাম ছাড়া। তাই বলি বাবা, সদ্গুরু চরণাশ্রয় কর। সুদামা, ধ্রুব যদি সদ্গুরু চরণাশ্রয় করে হরি পায়, তোরও মঙ্গল হবে বাবা। মা, কোথায় পাবো আমি সদ্গুরু? যা শান্তিপুনি মুনির আশ্রমে। হরি বল। অবন্তী নগরে গুরু চরণ আশ্রয় করতে সুদামা যাচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ, সুদামার মা বলে দিয়েছে, বাবা, জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে সদ্গুরু চরণ আশ্রয় করে হরিভজন। হে ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পড়ো তোরে। হে ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে। কমল দল চল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল চল জীবন টলমল, কমল দল দল জীবন টলমল, বহু হরিপদ নিত রে। অভয় চরণারবিন্দ রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারবিন্দ রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে। পূজন সখী গণ আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারবিন্দ রে। অভয় চরণারবিন্দ রে। সুদামা যাচ্ছে গুরুর কাছে, দু হাত তুলে, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। গুরু
গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও। মনোবাঞ্ছা পুরাইবে, আর গুরু 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 মনোবাঞ্ছা পুরাইবে, গুরু নামে জয় দিয়ে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরু নামে জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরু নামে জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরু নামে জয় দিলে, গুরুদেবের জয় দাও। জয় হোক পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়, গুরুদেব কি জয়, গুরু মহারাজ কি জয়। কি নাম বাবা? ছোট্ট বাবু নাম বলছে না, এখানে নয় বাবা, ওইখানে। সুদামা বলছে গুরু মহারাজ কি জয়। গুরুদেব আশ্রমের ভেতর থেকে বাইরে এসে দরজায় দেখে একটা ছেলে এসে দাঁড়িয়ে গুরুদেবের জয় দিচ্ছে, বলে বাবা কি কি নাম তোমার, কোথা থেকে এসেছো? আমি তো তোমার গুরু নই, হ্যাঁ তোমার পরিচয় তুমি বলো, আর আমার নামে জয় দিচ্ছ কেন? ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, মনিটরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান, শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান। এইভাবে আমি বড়ই এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি, এইভাবে আমি বড়ই দুঃখী। একটু জায়গা দাও না তুমি, তোমার চরণ ধরে মিনতি করি। একটু জায়গা দাও না তুমি, তোমার চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি, তোমার চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি, চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি, চরণ ধরে মিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী। কি তুমি গরিব ব্রাহ্মণের ছেলে, নাম তোমার সুদামা, অনেক দূর থেকে এসেছো, কিন্তু কিছু মনে করো না বাবা, আমি তো যাকে তাকে আশ্রমে জায়গা দিই না। আমার আশ্রমে যারা শিষ্য হয়ে আছে তারা সব রাজবাড়ির ছেলে, কৃষ্ণ বলরাম। তা রাজার ছেলেরা যেখানে থাকে সেখানে কি সাধারণের ছেলে থাকতে পারে বাবা? হ্যাঁ, তা রাজপুত্রদের অভিমান হতে পারে। উচ্চ কুলের সন্তানেরা আছে, রাজপুত্ররা। তুমি পরিচয় দিচ্ছ তুমি গরিব, মানে গরিব ঘরের তুমি সন্তান। হরি বল। তোমার বাবা ভিক্ষাবৃত্তি করেছে, তা তোমাকে আমি কি করে জায়গা দেবো বাবা? না, তুমি অন্য কোথাও গুরু সন্ধান করো, কিছু মনে করো না, তোমাকে আমি এখানে রাখতে পারবো না। আচ্ছা, সুদামাকে চলে যেতে বলে গুরুদেব আশ্রমের ভেতর চলে গেলেন। এখানে আপনারা যেন আবার গুরুকে ভুল বুঝবেন না, কারণ সদ্গুরু যে হবে, যখন তখন দীক্ষা দেব আর শিষ্য সংখ্যা বাড়াবো, এটা তার কর্তব্য হবে না। 25,000, 30,000, 50,000, 1 লক্ষ গুরুদেবের শিষ্য, আশ্চর্য জিনিস বাবা। গুরুদেবের শিষ্য কত না 25,000, ওরে সর্বনাশ। মানে সবাইকে গুরুদেব কৃপা করেছেন। আরে বাবা, সদ্গুরু যখন তখন যাকে তাকে দীক্ষাই দেবে না। একটা জিনিস মনে রাখবেন, যেটা আপনি না চাইতেই আপনার মোবাইলে বা টিভিতে চলে আসছে সেটা বিজ্ঞাপন।
আপনি চাইছেন না, কিন্তু ওখানে আসছে, জানবেন ওটা বিজ্ঞাপন। আর আপনাকে যদি খুঁজতে হয় সঠিক জিনিস, জহুরি যেমন সোনা পরীক্ষা করে খোঁজে, আতস কাঁচ দিয়ে খোঁজার মতো আপনাকে খুঁজতে হবে বাবা। তারা প্রচারে আসবে না, তারা লোকচক্ষুর আড়ালে থাকবে ভজন করার জন্য, যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করে গেছে। আর যেটা বিজ্ঞাপন সেটা ব্যবসার অঙ্গ, যেটা আপনি না চাইতেও আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে, সেটা ব্যবসার অঙ্গ, আপনাকে বুঝতে হবে। কিন্তু যেটি খাঁটি বস্তু সেটির বিজ্ঞাপনের প্রয়োজন হয় না বাবা। নিতাই নিতাই গৌর হরি বল। সেটিকে আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে। বৃন্দাবনে, কাশীতে এমন এমন সাধু আছে, খুব ভাগ্য থাকলে তাদের দর্শন আপনি পাবেন। তারা লোকচক্ষুর আড়ালে থাকে, তারা বিরাট গুরু সেজে বড় আসনে বসে নেই, তাদেরকে দেখে ভিখারির মতো মনে হবে, কিন্তু তাদের আধ্যাত্মিক জগতে বাবা অনেক অনুভব। রাধে। তাহলে সদ্গুরুকে হরি বল না, মাস কানে কানে ফিস ফিস, মাসে মাসে কিছু দিস, আমি তাকে সদ্গুরু বলে দেখি না। আমি দেখি না, কেউ দেখতেই পারে। হরি বল। সদ্গুরু কি কোনোদিন চুক্তি করবে না কি কি লাগবে কি কি লাগবে না। সদ্গুরুর কাছে কৃপা পেতে গেলে সদ্গুরু আগে পরীক্ষা করে আপনাকে দেখবে যে আপনি এসেছেন, আপনি একটা কষ্টিক পাথর, আপনাকে ঘষে মেজে দেখে নেবে যে আপনাকে যে মন্ত্রটা দেওয়া হবে তার যোগ্য আপনি হয়েছেন কিনা। বল, আপনি যদি অমর্যাদা করেন তাহলে গুরুরও অপরাধ। কারণ দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ, তখন শিষ্যের কষ্ট গুরুর অঙ্গে পৌঁছে যায়। জানেন বাবা, অত সহজ। হ্যাঁ, রাধে রাধে। রামচন্দ্র কবিরাজ বিয়ের প্রথম দিনে বিয়ে করতে গিয়ে গৌর ভজনের কথা শুনে বিয়ে করে রাত্রিবেলায় ফুলশয্যা রাত্রে স্ত্রীকে বলেছিল, দেখো রত্নবালা, আমার মন আর সংসারে নাই গো, আমি আমি ভজনে যেতে যাই। তা শুনেছি একটা মেয়ের নাকি 3টে নাম, একটা বিবাহিত স্ত্রীর 3টে নাম, একটা হচ্ছে বউ, একটা হচ্ছে স্ত্রী, আর একটা হচ্ছে সহধর্মিণী। আমি জানি না তুমি আমার কি হবে। হরি বল। বাবা কিছু মনে করবেন না, একটু নিচে নেমে একটা কথা বলি। বৌমা বৌমা, এখন তো বৌমা হয় না বাবা, অনেক আবার অ্যাটেম্প বোমাও হয়, ফাটার অপেক্ষা রাখে। 498 দিয়ে দেবে, সপরিবারে একদম কারাগারের পেছনে। বৌমাই হয়, আবার স্ত্রী হয়। এসে জামা কাপড় যদি একটু বেঁকা থাকে বাবা, স্ত্রী আয়রন হলে জানেন সোজা হয়ে যায়। স্বামী যদি একটু বেঁকা টেরা হয়, একদম আয়রন করে সোজা করার মতো একদম নিজের অনুগত করে ছাড়বে। হরি বল। আমি তো স্ত্রী বলি, আর সহধর্মিণী হতে সবাই পারে না, একটা সুনুরি নারী পারে। নিজে উঠবে আর স্বামীকেও তুলবে। রাধে রাধে। তাহলে আপনার বউ হবেন, স্ত্রী হবেন না সহধর্মিণী হবেন, ধর্মপথের সঙ্গিনী হবেন, এটা আপনার উপর। হরি বল। রত্নবালা, আমি জানি না তুমি আমার সঙ্গের সঙ্গী হবে কিনা, তবে আজ থেকে এই বিবাহের রাত্রিবেলায় আমি সংসার ছেড়ে চলে যেতে চাই। তুমি বলো, তোমাকে আমি স্ত্রী রূপে বরণ করে এনেছি, তোমার অনুমতিটাও আমার প্রয়োজন। হ্যাঁ। রত্নবালা তখন বলেছিলেন, স্বামী, স্বামী যদি ধর্মপথে যায়, আমি তো অর্ধাঙ্গিনী হয়ে সহধর্মিণী হয়ে ঘরে বসেই আমি অর্ধেক পুণ্যের ভাগ পাবো। আপনার যে পথে যেতে মন চায় আপনি যান, আমি আপনার এই বাড়িতে থেকে প্রভুর সেবা করে আমি আপনার
মঙ্গল কামনা করব। খুব ভাগ্যবান বাবা যদি এইরকম নারী কেউ পায়। রাধে রত্নবালার কথা শুনে চলে গেল কোথায়? গুরুদেবের কাছে, শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস আচার্যের কাছে সারা জীবন কাটিয়ে দেবার জন্য এসেছে। তা অনেক বছর হয়ে গেল গুরুর কাছে থাকে, সংসার ভুলে গেছে। গুরুদেব পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল রামচন্দ্রকে, যাও তো রামচন্দ্র, তুমি একটা রাত তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসো। ফুলশয্যার রাতে ঘর ছেড়েছে। আজ এত বছর পর গুরু বলেছে যাও, সংসারে যাও। ফিরে এসেছে মা। রাত্রিবেলায় ঘরের দরজাটা ঠকঠক করছে। রত্নবালা। রত্নবালা দরজা খুলে চমকে উঠেছে, থরথর করে কাঁপতে লেগেছে। রত্নবালার আনন্দের সীমা নাই, স্বামী চোখের সামনে দাঁড়িয়ে। রত্নবালা আনন্দে আত্মহারা হলো, কিন্তু রামচন্দ্র কবিরাজ ঝরঝর করে কাঁদতে লাগলো। রত্নবালা, আমি এসেছি, তোমার বড় আনন্দ, কিন্তু আমার বড় কষ্টের দিন আজকে, জানো। আমি শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি, এইরকম নিষ্ঠুর আদেশ আমার গুরু যেন আমাকে আর না দেয়। আমাকে একটা রাত তোমার কাছে কাটাতে হবে গো রত্নবালা। এই ঘরে প্রবেশের জন্য আমি তোমার কাছে অনুমতি নিচ্ছি। আমি কি তোমার কাছে একটা রাত কাটাতে পারি? বলে, স্বামী, এ তো তোমার ঘর, আমি তোমার চরণের দাসী। না রত্নবালা, তুমি আমার সঙ্গিনী। সারা রাত বসে বসে নিজের স্ত্রীকে গৌর কথা, কৃষ্ণ কথা শোনালো সারা রাত। শুনতে শুনতে স্ত্রী চরণে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। মাথার সিঁদুর স্বামীর অঙ্গে লাগলো। ভোর হয়েছে, কোকিল ডাকছে, সবকিছু পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গুরুদেবের কাছে চলে এসেছে। গুরুদেব প্রাতঃকালে স্নান করে, তেল মাখতে বসেছে গুরুদেব। হাতে তেল নিয়ে মনে মনে করছে গুরু সেবা করি। গুরুকে সেবা করতে গেছে। এই শ্রীনিবাস আচার্যের আরো একটা শিষ্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর দেখছে এই রামচন্দ্র এত বড় হতভাগা, স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে এসেছে, সারা গায়ে ওই যে সিঁদুরের দাগ, মানে ভোগ চিহ্ন, আর স্নান না করে গুরুর অঙ্গে তেল মর্জনা করছে, মানে গুরু সেবা করছে। হতচ্ছাড়া কোথাকার। রামচন্দ্রকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঝাঁটার বাড়ি মেরেছে। আচ্ছা, মেরে তোর বুঝছো, যে অঙ্গে স্ত্রী সঙ্গ করে আসিস, স্নান না করে সেই অঙ্গে গুরু সেবা করতে যাস? হতচ্ছাড়া কোথাকার। হরি বল। রামচন্দ্র কবিরাজ কাঁদছে। হ্যাঁ, তাই তো। আমি যদিও কোনো খারাপ উদ্দেশ্যে স্ত্রীর কাছে যাইনি, তবুও তো জগৎ জানবে না আমার অন্যায় হয়েছে। আমি তো নারী অঙ্গ স্পর্শ পেয়েছি না, আমার অন্যায় হয়েছে। নিজে কানটা দুবার মুলে নিয়ে আবার স্নান করতে চলে গেল রামচন্দ্র। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু রামচন্দ্র সারাদিন ওই কথাটাই ভাবছে যে আমি অশুদ্ধ অবস্থায় গুরুর অঙ্গে হাত দিয়েছি, তাই যে হাত আমি দিয়েছি সেই হাত আমি রাখবো না। আগুন জ্বলছিল, জ্বলন্ত উনানের আগুনে নিজের হাতটা ভরে দিয়েছে। হাতটা পুড়ছে, হাত পুড়ছে। আর ভেতর ঘরে গুরু ছিল ভজনে। গুরুদেব চিৎকার করছে, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। গুরু চিৎকার করছে কেন? আগুনে হাত ঢুকিয়েও শান্তি নাই। হাতটা বের করে গুরুদেবের কাছে ছুটে যাচ্ছে। দেখছে জ্বলেছে, আগুনে পুড়েছে রামচন্দ্রের হাত, আর ফসকা পড়ে আছে গুরুর হাতে। গুরুদেব, এ কি আপনার হাতে ফসকা কেন? বলে, ডুবে ডুবে জল খাবি আর শিব ঠাকুর টের পাবে না? এদেশে বিচার নাই বাপরে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত।
মানে দিনের বেলায় যে ঝাঁটার বাড়িটা রামচন্দ্রের গায়ে মেরেছিল সেই আঘাতটাও গুরুর গায়ে লেগেছে। আর রাতের বেলায় শিষ্য হাতটা পোড়াতে গেছে, শিষ্য হাত পোড়াচ্ছে আর জ্বলনটা গুরু নিয়েছেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। কত বড় পবিত্র সম্পর্ক গুরু শিষ্যের। এত তুচ্ছ সম্পর্ক নয় বাবা। সদ্গুরু যারা পেয়েছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল। গুরু তিন রকম। গুরু করকম? তিন রকম। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, 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 দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রহ্ম, শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রহ্ম। দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ। প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু জগৎগুরু। তৃতীয়তে আর তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা। গুরুদেবের জয়দাস, গুরুদেবের জয়দাস, গুরুদেবের জয়দাস, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয়দাস। মনোবাঞ্ছা পুরাইবে, একবার গুরু নামের জয় দিলে, পুরাইবে গুরু নামে জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে, 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 তোমরা গুরুদেবের জয় দাও। তাহলে প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছেন স্বয়ং ভগবান। হরি বল। দেখুন, গুরু হচ্ছে বজ্রের থেকেও কঠিন, আবার পুষ্পের থেকেও কোমল। সুদামাকে প্রথমে ফিরিয়ে দিলেও একটা ছেলে সারাদিন দরজায় পড়ে আছে, চলে যায়নি, সন্ধ্যাবেলায় কাঁদছে বসে বসে। সুদামার ভক্তি দেখে গুরুদেব সুদামাকে আশ্রমে জায়গা দিলেন। অর্জন করে নিতে হয় বাবা, জায়গা অর্জন করে নিতে হয়। সারাদিন গুরুদেব ফিরিয়ে দিলেও সারাদিন গুরুর কৃপার অপেক্ষায় বসেছিল। সন্ধ্যেবেলায় কৃষ্ণ 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 বলছিল। গুরুদেব মনে মনে করলেন, আহারে ছেলেটার এত ভক্তি, হ্যাঁ সকালবেলায় তাড়িয়ে দিয়েছি, সন্ধ্যে পর্যন্ত বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে, না একে যদি আমি ফিরিয়ে দিই আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। আহা, যার এত ধৈর্য, এইটুকু ছেলের এত ধৈর্য, ধৈর্য জীবনে যার আছে সে মাধুর্য পায়। কান নষ্ট হয়ে গেলে ভালো গান নষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না। আর ধৈর্য নষ্ট হয়ে গেলে মাধুর্য নষ্ট হয়ে যায়। এইটুকু ছেলের ধৈর্য আছে না। গুরুদেব সুদামাকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে, বাবা তোর বাড়িতে কে আছে? বাবা আছে না? ও বাবা নেই? কোনোদিন বলবি না বাবা নেই। আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। আর কে আছে বাড়িতে? মা আছে? ও মা আছে, আচ্ছা বাড়িতে মা আছে, মায়ের জন্য মন খারাপ করতে পারে, তুই একদম ভাবিস না বাবা, আজ থেকে আমি তোকে একটা মা দেব, আয়। আঙুলটা ধরে নিয়ে গেল সুদামাকে আশ্রমের ভেতরে, নিজের স্ত্রীকে ডাকছে গুরুদেব, সুমুখী সুমুখী একবার বেরিয়ে এসে দেখো তো আমি কাকে এনেছি। একটা আশ্চর্যের কথা কি জানেন? সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া সন্তান মধুর মতো। গুরুমা সুমুখী দেবীর একমাত্র সন্তান মধু অনেকদিন আগে মারা গেছে।
একটা ছেলে দরজায় এসে দাঁড়িয়েছে, সে দেখতে কিন্তু তার ছেলের মতো। তাই গুরুমা মন্দির থেকে বের হয়েছে, আর সুদামা দেখতে ঠিক যেন তার সন্তানের মতো। সুদামার কাছে ছুটে এসে সুদামাকে বলে, তুই কে এলি বাবা? হ্যাঁ, তুই কে? তুই কি আমার মধু ফিরে এলি রে? আমার মধু ফিরে এলি রে, মধু ফিরে এলি রে, মধু ফিরে এলি রে, আই রে বাপ বুকে আয়, মধু ফিরে এলি রে, আই রে বাপ বুকে আয়, মধু ফিরে এলি রে। একটু ধৈর্য ছিল। যে ছেলেটাকে গুরুদেব তাড়িয়ে দিচ্ছিল, দেখুন তার একটু ধৈর্য ছিল, মতি ছিল। গুরু বাবা পেল, আবার গুরু আশ্রমে গুরু মা পেল। এতগুলো শিষ্য আছে গুরু আশ্রমে, কিন্তু সব থেকে সুমুখী মা ভালোবাসে কাকে? সুদামাকে। কারণ সুদামা দেখতে হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো, সন্তান স্নেহে সুদামাকে ভালোবাসে। আর ওই আশ্রমেই সুদামা প্রথমবারের মতো কৃষ্ণ দর্শন করে। বাবা গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছে, সুদামা এসো 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 এসো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এ সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। এর নাম বলরাম, এর নাম অবিরাম, আর এই যে দেখছো এর নাম কৃষ্ণ। আর কৃষ্ণ নামটা শুনেই, নামে একটা কর্ষণ শক্তি আছে। তারপর কৃষ্ণকে যখন দেখেছে মা, একটা কথা শুনেছে, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতে প্রেম না। এ বাবা স্বার্থের সম্পর্কের কথা বলছি না বাবা, কামিনী কাঞ্চনের কথা বলছি না। লাভ এট ফার্স্ট সাইট, প্রেম শুধু একটা নারী পুরুষের হবে এমন কোনো মানে নাই। সুদামা কৃষ্ণকে প্রথমবার দেখলো, আর কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, সুদামার চোখ থেকে জল পড়ছে। আশ্চর্য ব্যাপার। সুদামা কাছে দাঁড়িয়ে বলছে, তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। এই, আমার নাম সুদামা। সুদামা বলছে, আচ্ছা তোকে কি আগে আমি দেখেছি? কৃষ্ণ বলছে, তাহলে তাহলে তোকে আমার এত চেনা মনে হচ্ছে কেন? তোকে দেখে আমার চোখ থেকে জল পড়ছে কেন? কৃষ্ণ তো মনে মনে সবই বুঝছে, যে কেন মনে হবে না রে তোর চেনা, তুই যে আমার প্রাণের প্রিয় ভাই ভরত, আমি যে দাদা রাম, এই জন্মে তোর ইচ্ছা পূরণ করতে আমি এসেছি কৃষ্ণ, আর তুই এসেছিস আমার বন্ধু সুদামা হয়ে। তুই কাঁদছিস, আজকে এখানে এসেছিস তুই প্রথমবার, আজ থেকে এখানেই থাকবি? সুদামা বলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সুদামা বলে, আমার কোনো বন্ধু নাই, তুই আমার বন্ধু হবি? কৃষ্ণ বলে, হ্যাঁ। কৃষ্ণ বলে, আচ্ছা তুই আমার বন্ধু হবি তো? বলছে, তুই আমার প্রথম বন্ধু, তুই আমার শেষ বন্ধু। বন্ধুত্বটা শুরু হলো ওখান থেকে, আর এরপর বন্ধুত্বটা চলতে লাগলো। কৃষ্ণকে ডাকলে সুদামা আসে, সুদামাকে ডাকলে কৃষ্ণ আসে। বাবা এমন সব সময় অঙ্গে সঙ্গে কৃষ্ণ আর সুদামা। গুরুদেব বলছে, কে কি শিখবে? কই তোমরা কে কি শিখবে গো? হ্যাঁ, কি আনন্দ। হ্যাঁ, গুরুর আশ্রমে শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, 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 বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না,